রঙের মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস আমি বুঝতে পেরেছি ওরা না থাকলে আপনার ফকির আনতে যাওয়া সুবিধা হয় হ্যাঁ পাহারা দেওয়া দুটো মানুষ কমে যায় আমি বহু কষ্টে ওই নিজের মনের সাথে প্রশ্ন করে জানতে পারলাম যে আমি আসলেই ভেষজ চিকিৎসা শিখতে চাই তোমার নাম হামেলা খাতুন না হয়ে ঝামেলা খাতুন হওয়া উচিত ছিল তা তুমি এদিক ওদিক কি খোঁজ করো বাবা ওই সেই দিন আপনার ফাইট কিরাম লেগেছে ফাইন খুব ভালো ড্রিঙ্কিং করে গিয়েছিলেন দেখে মুখে গন্ধটা কেমন দেখে তোরে আমি তোর একটা মেরেই গলা কাটিং করতেন কেন খবরদার একটাও ইংরেজি বলবি না কোনে যাচ্ছি কার বাড়ি যাচ্ছি সেই বাড়ি জায়গা হবে কিনা কোনো কিছু ঠিক নাই আপনি যারে ভালোবাসেন যারে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তারে আপনি ওই সাজনের সাথে ফাইটে নামাতে চান আমি কাক দেখি যে গায়ে যাচ্ছি সে গায়ের নাম হচ্ছে রংমের আপনারা তো সেই ছোটকাল থেকে চিনি মতলব ছাড়া তো এই ধরনের কথা আপনি বলেন না আপনি আমাকে সাইডে ডাব পাড়িয়ে দিয়ে যান ওই সাজনের জন্য ডাব পাড়ি দিতে হবে আমারে আমি লক্ষ্য করে দেখেছি তুমি সত্য কথাটা খুব পছন্দ করো তাই এবার সরাসরি সত্য কথাটা বলতে আলাম দাঁড়ান আপনি যদি ডাব গাছে না ওঠেন তাহলে আমি চিৎকার করে লোকজন জড়ো করবো রাহাল এইবার দেশ কেন সোনার ছবি এইবার আমারই বেশি পছন্দ করবে তার সামনে গিয়েই আমি এরকম ভাবে দাঁড়াবো বেটা তুই তো কমেডিয়ানের মতো দাঁড়িয়েছিস আমি দাঁড়াবো এরকম হিরোর মতো করে দেখ আমার জন্যই আপনাকে ছাড়ে দিল আমাকে বলেছে আপনি আজকের মধ্যে গামছা ঢাকা চলে যান নাহলে আপনার পলিয়বর কুস্তি ভাইয়ের বদন সার বিয়ে না দিয়ে ফকির আনতে কথা মুখেও আনতে পারে বিবাহ সম্পর্কে আমার যা অভিজ্ঞতা হয়েছে ওইটা দিয়ে আমি আর ওদের সর্বনাশ করতে চাইনি কেন আমি এসএসসি পাস মিথ্যে বলবো কেন কলেজ পাস বললি ইজ্জত বাড়ে চলো ভাইজান ফিরে চলো তুমি এত ফিরে চলো করতেছো কেন আপনি আশ্রয় দেবেন না তো কি করব তোমার কিছু করতে হবে না যা কিছু করার আমি করতেছি দুবলো এই আসতেছি দাদাজান এই এই ওনারে চিনিস তো উনি তো সেই আচ্ছা ভাই আলা ভাই গতবার ওই কুস্তির সময় দুইজনের পকেট জাইরে দিল আপনার কিন্তু খবর আছে ওই দুইজন পালি আপনার হাড়ের কল কবজা খুলে দেবে না কিন্তু চুপ কর শোন ওদের দুইজনকে নিয়ে আলেক ফকিরের বাড়িতে যা আজ আলেক ফকিরের বাড়ি যা হ্যাঁ ওই বাড়িতে এখন আজ রাতের মতো কাটাও কাল সকালে দেখা যাবে কি করা যায় আর এই নিয়ে টাকা আলেক ফকিরে দিয়ে বলবি বাজার সদাই করতে মেহমানদারি যেন ঠিক মতো হয় বুঝছিস ঠিক আছে চাচা তাহলে আসি আসসালামু আলাইকুম আর দেরি করা ঠিক হবে না চিন্তা করেন না কোনো দেন আমার কাছে দেন আমি আতেন কি আছে তোমার ডিসিশন নিতে পারতেছি না রে কিসির আমার খানদেক লাভার আছে তার মধ্যে এসে জুটেছে আবার সেই শহর আলী আমি তিনটা লাভারে কাবার দেবো কি করে বিয়ে তো করতে হবে একজন রে
আমি মতেছি জ্বালায় তুই হাসতেছিস। এত ভাবে কোনো লাভ নেই, কিনারা করতে পারবা না। আমার কথা শুনো, গ্রাম ছাড়ো, শহরে যাও, মানে ওই শহরালিরে মন দাও। কিন্তু সেই শহরালি তো গ্রাম ছেড়ে চলে গিয়েছে, তারে আমি কোনে পাবো? 3 দিনটা লাভার আর জ্বালা আমি হারে হারে টের পাচ্ছি রে দিলকুশ। কি করবো? আজ রাতে লটারি করব। লটারি? 3 জনের নাম 3টা কাগজে লিখে লটারি করব। সেই লটারিতে যার নাম উঠবে তারই আমি বিয়ে করব। এটা ভালো বুদ্ধি। আলেক দাদা, ও আলেক দাদা, আলেক দাদা, কে? আমি দুবলো, একটু বাইরে আসেন। আসতেছে। আসসালামু আলাইকুম। দেন কাগজ নিছি, আপনার মেহমান। মেহমান আমার বাড়িতে? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। আপনি সেই? জি, আমি সেই হাত সাফাইওয়ালা। আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি। হায় আল্লাহ গো, বাড়িতে মেহমান পাওয়া সম্মানের জিনিস, কিন্তু আমি যে দুশ্চিন্তায় পড়ে গেলাম। কেন, কি হয়েছে, কি হয়েছে? কিসের দুশ্চিন্তা? আজ সকাল থেকে আমি উপোস। সকাল থেকে যতবারই ঘুরেছি সব জায়গায় নিরাশ হয়েছি। আমি নিজেই না খাওয়া, আপনাদের আমি কি খাওয়াবো? ভয় নেই, উনারা তো বাস্তানি দাদার মেহমান, আজকে রাত্রিটাই শুধু থাকবে। আরে এই নেন টাহা, ওনাকে জন্যে খানা পিনার ব্যবস্থা করেন। যান দেন, আবার পচা কিনেন না, ভালো জিনিস কিনেন কিন্তু। আল্লাহ গো আল্লাহ, তুমি নিশ্চয়ই আছো। এই মেহমানদের উসিলায় তুমি আমার খাদ্যেরও ব্যবস্থা করলে। আসেন আসেন, ভেতরে আসেন। আসো মা। মেয়েটা কে? ভেতরে চলেন, বলতেছি। যান যান, এই নেন ব্যাগ নেন। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মাঞ্জেলা, মাঞ্জেলা, ও মাঞ্জেলা। কি হয়েছে ভাইজান? বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে কোনে গেছিস? সব ঠিকঠাক করে ফেললাম। কি ঠিক করেছো? ওই যে কাশেম ব্যাপারে বাড়িটা কেনার কথা চলতেছিল, কিনে ফেললাম। তোমার ওই একই দোষ, যখন যেটা ইচ্ছে করে সেটাই করো। কেন এখানে একটা বাড়ি তুলে নিলে কি হতো? আচ্ছা, দরকার আছে। এই যে দিলকুশ একটা নতুন মানুষ, তোর বিয়ের কথাবার্তা চলতেছে। ছেলেরা আমি ঘর জামাই করব, আলাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেছে। হ্যাঁ, এই ছোট বাড়িতে চলবে? আর ওই যে বিয়ের কথা বললে, ওই সাবজেক্টটা বাদ রাখো, ওদিকে আগানোর দরকার নেই। কেন? ও বিয়ে করতে আমার ইচ্ছা করছে না, এমনি বড় যন্ত্রণার মধ্যে আছে। ও, আমার মতো হতে চাও? সেইটা হচ্ছে না। যা, তুই যা, সব গোছায় গোছায় ঠিক করলে। বাবা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন বাবা? তুই আমার সাথে কথা বলিস না, কাঁদতেছি তোর জন্য। হ্যাঁ, আমার জন্য? কেন, আমার আবার কি হয়েছে? ও কথা বলছে না, কাঁদতেছি তোর দুঃখ কি? আমার দুঃখ? আমার আবার কিসের দুঃখ? কথা বলে না, নিজে তো ডুবে ডুবে জল খাচ্ছ, এদিকে আমার জীবনে ফাতা ফাতা, সেদিকে তোমার নজর নেই। কাঁদতেছি সেই দুঃখ। আরে আসলে, আরে কি হয়েছে তুমি ঘটনাটা খুলে বলে দিনি বাবা। বাবা কি হয়েছে কি? থাক, আর তরফ দেখাতে হবে না, যেখানে যাচ্ছে না সেখানে যাও। আচ্ছা, ক্রন্দনরত মামারে রেখে কোনো ভাগ্নে যাতে পারে? ও বাবা, বাবা বাবা তুমি উঠে বসো, তুমি উঠে বসো, আমার বসে একটু খুলে মুলে বলে দিন তোমার কিসের দুঃখ, বলো। দুঃখ আমার দুঃখ? হ্যাঁ বলো। 1 নম্বর দুঃখ হলো, এই যে হৃদয় শিকারী নিয়ে আমার চিঠি লিখতেছে, তার কোনো তত্ত্ব তালাশ করতে পারলাম না। আচ্ছা। আর দুঃখ নম্বর 2, তোর মা দিলাম আমি, আমার কোনো সারা শব্দ দিচ্ছে না। তোর মা যে মাপ চেয়ে আসলো, তারপরও সে আমার কোনো সারা শব্দ দিচ্ছে। আরে সারা শব্দ দেবে কি করে মামা? ওরে মানজেলাই তো হৃদয় শিকারী নিয়ে হয়ে নিজেই তোমার চিঠি লিখতেছে। ও চিঠি কই দেখি, কি লিখেছে দাও। ও চিঠি বার করতে হবে না, ও পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। কি লিখেছে বলো। লিখেছে তোমার হৃদয় রাত্রিকালের দাহু, মোর হৃদয়ের সররা মেরে ঝাঁঝা করিও তোমার বুক। আরে তো কনফার্ম মানজেলা লিখেছে। আরে দেখ, বললাম এটা মানজেলার হাতে লেখা না। আরে আশ্চর্য ব্যাপার, তো মানজেলার হাতের লেখা না, তো মানজেলা তো অন্য কারোর তো লেখাইতে পারে, তুমি বোঝো না তো কিছু। সে আমার কারে দিয়ে লেখাবে? মামা তুমি আসলে এটা মোটা বুদ্ধির লোক, এই জন্য তোমার প্রেমের মাঝখানে কয়দিন পর পর ভজকট বাঁধে। শোনো, ওই মানজেলার এক দুঃসম্পর্কের বোন দিলখুশ বেগম কয়দিন আগে তাকে বাড়িতে এসে
এই চিঠি তো ওই দিলখুশে দিয়েও তো লাগাতে পারে। হ্যাঁ হুম, ওরে শালা, সরি ভাগ্নে, তোরে শালা বলে ফেলেছি ভাগ্নে। আসলে আসলে সত্যি তুই একটা চিকন বুদ্ধি সওয়াল রে। কিন্তু কিন্তু ভাগ্নে, এই চিঠি যে দিলখুশ বেগম দিয়ে লেখাইছে তার প্রমাণ কি? সেটাও তো একটা কথা। দিলখুশ যে এই চিঠি লিখেছে এইটা যদি প্রমাণ করা যায় তাহলে তো পোয়া বারো, তাহলে যে মানজেলাই যে তোমার পিছনে লেগেছে সেটা বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুই প্রমাণ করে দে। আরে এটা তো এই এই রাখাল, তাড়াতাড়ি আয়। কোনো গ্যারা কালে করেছো না, সেই জন্যই এই তুই বেশি কথা বলিস না, কথা চুপ করে থাক, আমি যা বলছি তাই শুনবি। আচ্ছা কও। এই তোরা দুইজন ওই মানজালা মামির বাড়িতে যাবি, যাই ওই দিলখুশ নামে একটা মেয়ে আছে না, আচ্ছা আচ্ছা শুনতে দে শোন, ওই দিলখুশে যাই বলবি কালকে তোকে ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা, সেই জন্য একটা গরুর রচনা লিখতে হবে। এই কাগজের জন্য সেই গরুর রচনা লিখে দে। আমি যেতে পারবো না। কেন কেন যেতে পারবি না? যা, যেবারে গরুর রচনা লিখে নিয়ে আয়। বললাম তো আমি যেতে পারবো না। তাহলে দুর্বল তুই একা যা। না আমিও যেতে পারবো না। কেন? এ লাল ভাই কেন জানি যেতে পারবো না? এই লুঙ্গি আর গেঞ্জি পরে একটা ইয়ং মেয়ের কাছে যাবো। তাহলে আমাকে পাঠাতে হলে আমাকে নতুন জামা কাপড় আর গগজ দেওয়া লাগবে। তাহলে যাবো। এ তো ভারী জ্বালায় পড়া গেল। আচ্ছা আচ্ছা, সেই ইয়ং মেয়ে হচ্ছে তো তোকে কি? মানজেলাম আমি আর রাঙ্গা বেগমের সামনে খালি গায়ে যেতে আপনাদের যেরকম লজ্জা লাগি আমাদেরও শিরামি লাগি। আর বৃত্তি পরীক্ষা দেওয়া ছাত্রের এই বুঝি লুঙ্গি আর গেঞ্জি? তাহলে চিন্তা করে দাও, প্যান্ট শার্ট দিলে আমরা যাচ্ছি। আমরা এই যে আমরা চললাম। মামা তুমি এক কাজ করো। কি কাজ? এই আমি আমার একটা শার্ট আর প্যান্ট ওরে দিচ্ছি, আর তুমি ওই দুবলরে একটা শার্ট প্যান্ট দাও দাও। তাছাড়া আর কি করা? হৃদয় শিকারী নিয়ে খুঁজে বের করতে হলে কিছু না কিছু দলাদলি দিতেই হবে। ভালো তা দেওয়া কিন্তু। ওস্তাদ তারপর বলেন। লেখ, আমারে তুমি দেখিতে না পাইলেও আমি তোমার পাশে পাশেই থাকি। আমার প্রথম পত্র পাওয়ার পর তোমার প্রাণ ওষ্ঠাগত হইয়াছে। এ বাটুল, ওষ্ঠাগত বানান কি? ওষ্ঠাগত মানেই জানি, তার আবার বানান। ওষ্ঠাগত লেখার দরকার নেই, লেখ যায় যায় প্রাণ যায় 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 যায়। পাস। তারপরে তারপর বলেন। তারপরে লেখ, আমার দ্বিতীয় পত্র পাওয়ার পর তুমি হার্ট ফেল করিবে তাহাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই? নাই, ঠিক আছে। আমার এই পত্রে আমি আমার হৃদয়ের সররা পুরিয়া দিলাম। এই পত্র খুলিবা মাত্র তোমার বুক ঝাঁঝরা করিয়া দিবে। জীবিত অথবা মৃত, জীবিত অথবা তোমার হৃদয়টা আমার চাই 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 চাই। আমার হৃদয়টা চাই চাই চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, মানজিলা বেগমের আশেপাশে তোমারে জানি আর ঘুরঘুর করিতে না দেখি। না দেখি। ইতি 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 কি? হৃদয় শিকারিনী। হ্যাঁ শিকারিনী। সত্যি ওস্তাদ, আপনি এমন একটা কায়দা বাইর করলেন যে কোনোদিন কুস্তি রশিদের সাথে আর কুস্তি লড়তে হবে না। এই হৃদয় শিকারিনী কুস্তি রশিদ একেবারে কুপকাজ করে দেবে। যা ওই চিঠিটা কুস্তি রশিদের বিছানার রূপে পোস্ট করে যা যা পোস্ট করে দিয়াই যা। আরে আসুন, কথা শোন। কি কথা শোন আমার? কি তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। কেন? ওই বাড়িতে গরুগুলোরে এখনো বিচুলি পানি খাওয়ানো হয়নি। তুই গিয়ে গরুগুলোরে বিচুলি পানি খাওয়াই গিয়ে যা। সব কত, আমি আমার সোনার ছবির জন্য পাগল হয়ে গেছি আর উনি এখন আমার বিচুলি খাওয়াতে পাঠাচ্ছে। শোন 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 শোন, সোনার ছবি দেখার অনেক সময় পাবি রে বাবা। এই কাজ করার জন্য দুইজনে যাওয়ার কোনো দরকার নেই।
আসলেই ঠিক। এই ছোট্ট একটা কাজের জন্য দুইজন গিয়ে কোনো লাভ না, লাভ নেই না। তাহলে এক কাজ কর, তুই আমারে কাগজ কলম দে, তুই বাড়ি যা, আমি আসতেছি। শোন শোন কি দুবলার বাচ্চা, তোর বুদ্ধি তো দিনকে দিন 3 মাইল করে বেড়ে যাচ্ছে। 3 মাইল করে? প্রতিদিন 3 মাইল করে বুদ্ধি বাড়লে তো আমার বুদ্ধি সে বাংলাদেশ ছাড়ায় ভারত, ওই নেপাল, বার্মা, সে জাপান পর্যন্ত চলে যাবে না। দুবলার বাচ্চা দুবলো, চল দুজনে চল। তোমাকে নিয়ে এসে আমি সৎমার কষ্টের কথা একদম ভুলে গেছি। এখন আমার মাথায় শুধু তোমার প্রেমের চিন্তা। আমার প্রেমের চিন্তা তোর মাথায়? হ্যাঁ, আজকে রাতে লটারি হবে। লটারি হবে কুস্তি রশিদ, হানিফ পালোয়ান আর সরালি নামে লটারি হবে। লটারিতে 3 জনের মধ্যে কার নাম উঠবে সেইটাই আমার চিন্তা। লটারি তো 3 জনের মধ্যে হবে না, হবে 4 জনের মধ্যে। 4 জন? আরেকজন আবার কিটা? আরেকজন কেউ না মানে হলে গিয়ে শূন্য। একটা সাদা কাগজে কারো নাম লেখা থাকবে না, এই 3 জনের নামের সাথে মিশাই দেব। যদি সাদা কাগজটা ওঠে তার মানে এই 3 জনের কেউ না। তার মানে তোমার কারোর সাথে বিয়ে হবে না? আরে বিয়ে হবে না কিসের জন্য? মনে কর যদি সাদা কাগজটা ওঠে তার মানে এমন একজনের সাথে আমার বিয়ে হবে যারে আমি চিনি না, যারে আমি কখনো দেখিনি, যার সন্ধান করে নিতে হবে। হ্যাঁ, সেই সন্ধানের ব্যবস্থা আমি করতেছি। কি? একজনের সাথে দেখা করতে যাচ্ছি, যে তোর ওই অন্য লোকটাকে খুঁজে দেবে, বুঝছিস? সত্যি দুলাল দাদা? তাহলে তুমি ওই কাজটাই করো। হ্যাঁ, একজন ঘটকের সাথে দেখা করতে যাচ্ছি। দেখো ভাইজান, বড় বেশি বাড়াবাড়ি হচ্ছে। মোটেও বাড়াবাড়ি হচ্ছে না। একজন মেয়ে 3টা ছেলের নামে লটারি হবে, লোকে শুনলে কি বলবে? 2 মাসের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করব। এই আমি চললাম। ঘটক দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করবে? হ্যাঁ, আমার বিয়ে আমি করব, যার ইচ্ছে তারে করব, যখন ইচ্ছে তখন করব, যতবার খুশি ততবার করব। এই সব বাহ, সুন্দর বাড়ি রে, নতুন বাড়ি। আমাদের বাড়ি একে সুন্দর বাড়ি কিনেছে। আরে এই অনুমতি না নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস, ঘটনা কি? শিক্ষা গ্রহণের জন্য আসছি না জান। শিক্ষা গ্রহণের জন্য কোনো অনুমতি লাগে না। লাগে না? শিক্ষা? কিসের শিক্ষা? কালকে আমাকে পিতৃ পরীক্ষা। পিতৃ পরীক্ষা? না না, পরিনারী বৃত্তি পরীক্ষা না, বৃত্তি পরীক্ষা। তোগের বৃত্তি পরীক্ষা? বস্তা নিশার রাখাল তোরা? রাখাল তো কি হয়েছে? রাখালের কি শিক্ষার প্রয়োজন নেই? আমরা তো রাত্রির বেলা গোল করে যাই পড়াশোনা করি। তা আমাদের বাড়িতে তোগের কি কাজ? আমরা পরিনারীর কাছ থেকে একটা গরু রচনা লিখতে আসছি। আমরা সোনার ছবির কাছ দিয়ে একটা গরুর রচনা লিখাই নিতে আসি। দেন। হ্যাঁ, পরিনারী সোনার ছবি কি করছে সেসব? ও না না না, আমরা দিলখুশ বেগমের কাছ থেকে একটা গরু রচনা লিখে নিতে। আমার কাছে তে কেন? আপনাকে বইতে গরুর রচনা নেই? হ্যাঁ ছিল, কিন্তু ওই গোল করে পড়াশোনা করি তো গরুতে গরুর রচনা খেয়ে ফেলাইছে, তাই আপনার কাছ থেকে লিখে নিতে এসেছি। তোদের নিজের বাড়িতে দুটো দামড়া গরু থাকতি, এখানে বসে রচনা লেখার কি দরকার? কই, আমাদের তো গাই গরু না। হ্যাঁ, দুটো দামড়া গরু আছে। কোনে? কুস্তি রশিদ আর বদন শাহ। দেখছো কি কয় দিছিস? তারাই তো আমাকে লিখতে পাঠালো। বাচ্চা মুখ ফসকে কি বলে ফেললি? আমাদের গরু রচনা লিখে দে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? কুস্তি রশিদ আর বদন শাহ তোকে নিশ্চয় কোনো মতলব নিয়ে এখানে পাঠাইছে। দে আমার রচনাটা দে, আমি লিখে দিচ্ছি। আপনি না, পরিনারী লিখবে। আরে চুপচাপ এখানে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক। দে। আরে নাম নাম আমি যাই। হচ্ছে কি? এই হচ্ছে কি? পিছনে যা। সহ্য করা যায়? এওকে সহ্য করা যায়? আমার এখানে বসায় কলা খাওয়াচ্ছে আর ওখানে ভাব ও সঙ্গীত গাইতেছে। আমি কি অপরাধ করেছি সাই তোমার দরবারে? আমি যদি ইম্পসিবলের বাইরের ঘটনা। কেন ডাকবো তোরে? সারা বদনের কাছে সাহায্য চেয়েছিলাম, সারা আমার সাথে বিট্রয় করেছে। নিজে হিরো হয়ে এখানে আমাকে ভিলেন বানায় ফেলেছে। ওকে ভিলেন এইরকম বানাই যা
তখন তোমার এই ভিলেনের কিছু অ্যাকশন দেখা যাবে।